নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার একটা ছোট রেসিপি নিয়ে এসেছি, রেসিপি ভিডিও চানা মশলার। আমি যেরকমভাবে বানাই, অবভিয়াসলি বিয়েবাড়িতে বা যেরকম রসিয়ে কষিয়ে রান্না করা হয় সেরকম নয়, তবে হ্যাঁ, হালকার ওপর খেতে ভালোই হয়েছে। প্রথমে চানাগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পর আমি একটুখানি স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিই, কারণ আমার মনে হয় এতে গ্রেভির যে থিকনেসটা খুব ভালো আসে। তারপর কড়া গরম করে তাতে আমি সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন। তার মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি একটা ভালো স্মেল বেরোলে। তারপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে ভাজতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি অ্যাড করে দিলাম এবং অ্যাড করে একটু ভালো করে গোল্ডেন ব্রাউন মতো কালার হবে সেই রকমভাবে ভেজে নেব। এবং এই অবস্থায় আমি কোনো নুন অ্যাড করিনি। নুন আমি অ্যাড এখন করব না, পরে অ্যাড করব। যখন ওটা গোল্ডেন ব্রাউন মতো ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এই টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্টও বানিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু আমার ছেলে মেয়ে খাবে তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিইনি, চিড়ে দিয়েছি, তাতে একটু ঝালের পরিমাণটা কম হবে। আপনারা চাইলে সেটাকে পেস্ট করে নিজের মতো দিতে পারেন। এবার ভালো করে আমি সেটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এই অবস্থায় আমি নুন এবং হলুদ অ্যাড করেছি। নুনটা এই কারণেই অ্যাড করেছি কারণ টমেটোটা গলতে হেল্প হবে। তারপর 1 চামচ এবং তার থেকে একটু কম, মানে 1.5 চামচের থেকে কম আদা রসুন পেস্ট আমি অ্যাড করেছি এবং তারপর সেটাকে ভালো করে কষতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কষতে কষতে ভালোই তেলটা ছেড়েছে। তারপর আমি সামান্য একটু জল যোগ করেছি, কারণ মশলাগুলো যোগ করার আগে যেহেতু গুঁড়ো মশলা যোগ করব তাই জন্য একটু জল অ্যাড করেছি যাতে মশলাটা নিচে ধরে না যায়। তারপর আমি আমার যতটা মশলার প্রয়োজন, রুটিন মশলা যেগুলো, সেটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো ওই ধরুন 1 চামচ করে অ্যাড করেছি এবং কাশ্মীরি মির্চি একটু পরিমাণ মতো দিয়েছি ভালো কালার আসার জন্য। নিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নিয়েছি। কষানোটা একটু টাইম নিয়ে করতে হবে যাতে বেশ একটা গ্রেভিটার থিকনেসটা ভালো হয়। দেখতেই পাচ্ছেন ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং কষতে কষতে ভালোই তেল ছেড়ে এসেছিলো। এবং অল্প তেল দিয়ে রান্না করার পরও কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে যে সেই কষানোতে কতটা তেল বেরোবে। তারপর আমি ওই সিদ্ধ করে রাখা চানাটা অ্যাড করে নিয়েছি এবং আমি কিন্তু চানার জলটা ফেলে দিইনি, ওটা শুদ্ধই অ্যাড করেছি। এরপর আমি আমার স্বাদ মতো নুন মিষ্টি অ্যাড করেছিলাম, যেটা হয়তো ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তারপর গরম মশলা দিয়ে দিয়েছি। আমার চানা মশলা কমপ্লিটলি রেডি, খেতে যথেষ্ট ভালো হয়েছিল। হ্যাঁ, ওই পাঞ্জাবিদের চানা মশলা বা নর্থ সাইডে যে চানা মশলা হয় সেরকম নয়, ঘরোয়া চানা মশলা। রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খেতে লুচি, পরোটা, এমনকি প্লেন রুটির সাথেও অসাধারণ লাগে। আমি মাঝে মাঝেই করি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন।